আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফোনের মধ্যে আইসি থাকে এই কথাটা সকলেই জানে। একটি ফোনের মধ্যে কি আইসি থাকে এবং সেই আইসিগুলো আপনি কিভাবে চিনবেন সেই নিয়েই হচ্ছে আজকের এই ভিডিওটা। কারণ আপনি যদি আইসিগুলো নাই চিনতে পারেন তাহলে আপনি কাজ শিখতে পারবেন না। তো সবচাইতে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ফোনের মধ্যে আইসিগুলো আইডেন্টিফাই করা। কিভাবে আইসিগুলো আইডেন্টিফাই করবেন সেই নিয়েই হচ্ছে আজকের এই ভিডিওটি। আপনি যদি এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে ইনশাল্লাহ আপনি একটি ফোনের মাদারবোর্ডের আইসিগুলোকে সহজে আইডেন্টিফাই করতে পারবেন এবং কোন আইসির কী কাজ সেগুলো জানতে পারবেন। কারণ এই ভিডিওতে থিওরিক্যালি এবং প্র্যাকটিক্যালি অনেক সুন্দরভাবে সহজভাবে বোঝানোর চেষ্টা করা হয়েছে যেন আপনি খুব সহজে আইসিগুলো আইডেন্টিফাই করতে পারেন। আইসিআর মানে কি? আইসিআর মানে হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট। আইসি চেনার আগে আপনাকে অবশ্যই একটি মাদারবোর্ডের মধ্যে যে সেকশনগুলো থাকে সেই সেকশনগুলোকে চিনতে হবে। কারণ আপনি যদি কোনটা কোন সেকশন সেগুলো বের করতে পারেন তাহলে সেই সেকশনের মধ্যে কী আইসি থাকবে সেগুলো খুঁজে বের করতে পারবেন। একটি ফোনের মধ্যে যে সেকশনগুলো থাকে সেগুলো হচ্ছে চার্জিং সেকশন, পাওয়ার সেকশন, নেটওয়ার্ক সেকশন, সিপিইউ সেকশন, ওয়াইফাই সেকশন। এই সেকশনগুলোতে আপনি যে আইসিগুলো পাবেন তার একটি শর্ট লিস্ট আমি করেছি। সেগুলো হচ্ছে প্রথমে আপনি পাবেন চার্জিং সেকশনে চার্জিং আইসি, এরপরে হচ্ছে পাওয়ার সেকশনে পাওয়ার আইসি, নেটওয়ার্ক সেকশনে পাবেন WTR বা PFO আইসি, 2G আইসি এবং হচ্ছে 4G আইসি, এবং সিপিইউ সেকশনে পাবেন সিপিইউ এবং eMMC আইসি, ওয়াইফাই সেকশনে পাবেন ওয়াইফাই আইসি। ওকে, এই হচ্ছে আমাদের বাটন ফোনের একটি মাদারবোর্ড। তো এখানে একটি আলাদাভাবে সেকশন দেওয়া হয়েছে। এই হচ্ছে মূলত একটি সেকশন, ঠিক আছে। তো এই সেকশনে দুইটা আইসি দেওয়া হয়েছে, একটা হচ্ছে সিপিইউ, এটাকে সিপিইউ পাওয়ার আইসি এখানে কম্বো করা হয়েছে দুইটা আইসি একসাথে, এবং আরেকটা হচ্ছে নেটওয়ার্ক আইসি। তো আপনি যতগুলো চাইনিজ বাটন ফোন খুলবেন সবগুলা বাটন ফোনের মধ্যে এরকম একটা সেকশনই পাবেন, এবং একটা সেকশনের মধ্যে দুইটা আইসি ইউজ করা থাকবে, একটা হচ্ছে সিপিইউ আরেকটা হচ্ছে নেটওয়ার্ক আইসি, ঠিক আছে। এবং ছোট করে আরও একটা আইসি দেওয়া থাকে, এটা হচ্ছে এই যে এই মাথায়, এটা হচ্ছে চার্জিং আইসি। তো এরকম আপনি সর্বমোট 3টা আইসি দেখতে পারবেন যে কোনো চাইনিজ বাটন ফোনে। তো আমি আরও একটি মাদারবোর্ড থেকে দেখাই, অ্যান্ড্রয়েড মাদারবোর্ড থেকে। এই হচ্ছে একটি অ্যান্ড্রয়েড মাদারবোর্ড। তো এখানে অনেকগুলো সেকশন কিন্তু দেওয়া আছে। আপনি যদি সেকশন কোনটা কী সেগুলো চিনতে পারেন তাহলে আইসিগুলো সহজে চিনতে পারবেন যে আসলে কোনটা কোন আইসি। তাহলে আইসি চেনার আগে সবচেয়ে জরুরি হচ্ছে আপনার জন্য সেকশন চেনা, যে আসলে মাদারবোর্ডের কোনটা কোন সেকশন এবং সেই সেকশনটা খুঁজে বের করা। তো এইখানে সেকশনটা চিনবেন কীভাবে? প্রত্যেকটা সেকশন কিন্তু এরকম টিন দিয়ে আলাদাভাবে কভার করা থাকে, এই টিনগুলো উঠানো হয়েছে। তো এখানে এটা হচ্ছে একটা সেকশন এবং এই সেকশনটা হচ্ছে মূলত পাওয়ার সেকশন, ঠিক আছে। তো এখানে একটা আইসি ইউজ করা হয়েছে, এটা হচ্ছে মূলত পাওয়ার আইসি। এবং আপনি কিভাবে চিনবেন যে এটা পাওয়ার আইসি? পাওয়ার আইসিটা মূলত এরকম স্কোয়ার শেপের হবে, মোটামুটি বড় হবে, এবং পাওয়ার আইসির আশেপাশে অনেকগুলো ক্যাপাসিটর ব্যবহার করা হবে। সবচেয়ে বেশি ক্যাপাসিটর ব্যবহার করা হবে পাওয়ার আইসির আশেপাশে, এবং এখানে অনেকগুলো কয়েল ব্যবহার করা হবে। মানে পাওয়ার আইসির যে সেকশনটা সেই সেকশনের সবচেয়ে বেশি কম্পোনেন্ট এইভাবে আপনি দেখতে পারবেন, বিশেষ করে ক্যাপাসিটর দেখতে পারবেন, ঠিক আছে। এবং এখানে একটা আইসি ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে পাওয়ার আইসি, এবং এই আইসিটা হচ্ছে মিডিয়াটেকের আইসি। তো পাওয়ার আইসি অনেক রকমের হয়ে থাকে, মিডিয়াটেক হয়ে থাকে, কোয়ালকম হয়ে থাকে, স্পেকট্রাম হয়ে থাকে, এরকম কয়েকটা কোম্পানির নামে থাকতে পারে। তো এখানে আরও একটা সেকশন ব্যবহার করা হয়েছে। তো এই সেকশনটা হচ্ছে মূলত নেটওয়ার্ক সেকশন। আপনি কিভাবে চিনবেন যে এটা নেটওয়ার্ক সেকশন? এই সেকশনটা চেনার উপায় হচ্ছে, এই সেকশনটা মূলত যে নেটওয়ার্ক অ্যান্টেনা থাকে এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যান্টেনা, এটাও হচ্ছে নেটওয়ার্ক অ্যান্টেনা। এই নেটওয়ার্ক অ্যান্টেনার আশেপাশেই থাকে হচ্ছে নেটওয়ার্ক সেকশন। এই সেকশনটা চেনার আরেকটা সহজ উপায় হচ্ছে, আপনি এই মাদারবোর্ডটা এভাবে উল্টালে দেখবেন যে একটা সিম ট্রে ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু সিম মেমোরি ঢোকানো হয়। এই সিম ট্রে যেখানে থাকবে, সিম ট্রে ঠিক উল্টা পাশেই থাকবে হচ্ছে একটা সেকশন, এবং সেই সেকশনটাই হচ্ছে মূলত নেটওয়ার্ক সেকশন। তো এভাবে করে আপনি সহজেই চিনতে পারবেন যে আসলে কোনটা নেটওয়ার্ক সেকশন। তো নেটওয়ার্ক সেকশনে মূলত কয়েকটা আইসি ব্যবহার করা হয়ে থাকে। বেসিক 3টা আইসি থাকবে নেটওয়ার্ক সেকশনে। এর মধ্যে একটা আইসি হচ্ছে WTR আইসি বলা হয়, বা এটাকে RF আইসিও বলা হয়। WTR বা RF আইসি যেটাই বলা হোক না কেন, এরকম একটা আইসি আপনি দেখতে পারবেন। আপনি কিভাবে চিনবেন যে আসলে এটা হচ্ছে WTR আইসি বা RF আইসি? এটা চেনার সহজ উপায় হচ্ছে, এটা নেটওয়ার্ক সেকশনের ভেতরেই থাকবে, এবং এটা হচ্ছে পাওয়ার আইসির নামে থাকবে। যেমন ধরেন পাওয়ার আইসিটা যদি আমাদের মিডিয়াটেকের হয় তাহলে RF আইসিটাও হবে মিডিয়াটেকের। পাওয়ার আইসিটা যদি কোয়ালকমের হয় তাহলে এই আইসিটা হবে কোয়ালকমের। তার মানে আপনার পাওয়ার আইসিটা যে নামে থাকবে এখানে সেই নাম্বারেরই হবে RF আইসি, ঠিক আছে। এবং আরও একটি আইসি থাকবে, সেটা হচ্ছে 2G আইসি। তো 2G আইসিটা আপনি কীভাবে চিনবেন? 2G আইসি চেনার সবচাইতে সহজ উপায় হচ্ছে, 2G আইসিটা সবসময় নেটওয়ার্ক যে কেবলটা থাকে এই কেবলের পাশেই থাকবে। এখানে একটা কেবল, দুইটা কেবল ইউজ করা হয়েছে। তো দুইটা কেবলের পাশেই হচ্ছে আমাদের 2G আইসি। এবং আরও একটি আইসি থাকে, সেটা হচ্ছে 4G আইসি। এখানে কিন্তু একটি আলাদা সেকশন ইউজ করা হয়েছে নেটওয়ার্ক সেকশনের ভেতরেই।
দেখবেন এখানে একটা স্টিল দেওয়া ছিল, এবং এই সেকশনের ভিতরে হচ্ছে 4G আইসি ইউজ করা হয়েছে, এবং এই সেকশনের ভিতরেই 4G আইসি ইউজ করা হয়েছে। 4G আইসি চেনার সহজ উপায় হচ্ছে 4G আইসিটা এরকম একটু লম্বা টাইপের হয়, 2G আইসিটা পাওয়ার আইসির মতো বা RFICর মতো চারকোনাচ্ছা হয়। তবে আরেকটি চেনার সহজ উপায় হচ্ছে 2G আইসিগুলোর কিন্তু বল করা থাকে না, এগুলো হচ্ছে লেগ আইসির মতো থাকে, দেখবেন ছোট ছোট লেগ কিন্তু এখানে বের হয়ে আছে। কিন্তু RFICটা মূলত বল করা আইসি হয়, 4G আইসিটাও লেগ আইসি হয়, তবে এটা 2G আইসি থেকে লম্বায় অনেকটা বড় হবে। এভাবে করে আপনি WDR আইসি বা RFIC, 2G আইসি এবং 4G আইসি চিনতে পারবেন। অন্যান্য মাদারবোর্ডগুলোতে এই 4G আইসিটার জন্য অনেক সময় আলাদা সেকশন দেওয়া থাকে, এবং সেটা 2G আইসি এবং সেটা নেটওয়ার্ক আইসির ভেতরে সেট আপ নাও থাকতে পারে, কিন্তু আপনি দেখলে সহজেই চিনতে পারবেন। তো এখানে আরও একটি সেকশন ইউজ করা হয়েছে বড় করে, এ হচ্ছে সেই সেকশন, এটা হচ্ছে মূলত আমাদের CPU সেকশন, ঠিক আছে। তো আপনি কীভাবে চিনবেন এটা CPU সেকশন, কারণ CPU সেকশনটা প্রত্যেকবার আলাদাভাবে দেওয়া হয়, এবং CPU সেকশনটা আপনার পাওয়ার আইসির উল্টা পাশে থাকে। যদি পাওয়ার আইসি মাদারবোর্ডের এই পাশে থাকে তাহলে CPUটা থাকবে এই পাশে, এরকমভাবে দেওয়া থাকে, ঠিক আছে। CPU সেকশনে আপনি মূলত 2টা বা 3টা আইসি পাবেন। একটা হচ্ছে CPU আইসি, তো এই আইসিটা হচ্ছে সবচেয়ে বড় আইসি, এবং তার চাইতে আরেকটু বড় থাকে হচ্ছে আমাদের eMMC আইসি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের CPU, এবং এটা হচ্ছে eMMC। CPU চেনার আরও একটি উপায় হচ্ছে CPU আইসিটা মূলত পাওয়ার আইসির নামই হবে। পাওয়ার আইসি যদি মিডিয়াটেকের হয়, CPU হবে মিডিয়াটেকের। eMMCটা ভিন্ন হবে, কারণ eMMCটা অন্যান্য কোম্পানি ব্যবহার করে থাকে বা বানায় থাকে। এখানে আরও একটি সেকশন হচ্ছে ওয়াইফাই সেকশন। আপনি ওয়াইফাই সেকশনটা কীভাবে চিনবেন, সেটা হচ্ছে ওয়াইফাই সেকশনগুলো মূলত মাদারবোর্ডের উপরের দিকে থাকে। মাদারবোর্ডের উপরে যদি কোনো ছোটো সেকশন থাকে তাহলে বুঝবেন সেটা হচ্ছে ওয়াইফাই সেকশন। এই সেকশনের 3টা এখনও তোলাই হয় নাই। এই সেকশনের ভিতরে একটা আইসি পাবেন, সেটা হচ্ছে ওয়াইফাই আইসি। তো ওয়াইফাই আইসি চেনার উপায় হচ্ছে ওয়াইফাই আইসিগুলো আপনার সিপিইউর নামে হবে বা পাওয়ার আইসির নামেই হবে, ঠিক আছে। তো এখানে আরও একটি ছোট্ট সেকশন হচ্ছে একেবারে মাদারবোর্ডের নিচের দিকে থাকবে। মাদারবোর্ডের নিচে বা ব্যাটারি কানেকশন আছে, ব্যাটারি কানেকশনের উল্টাপিঠা হয়। যেমন এটা হচ্ছে আমাদের ব্যাটারি কানেক্টর, ব্যাটারি কানেক্টরের ঠিক উল্টা পিঠে আরেকটা সেকশন দেওয়া থাকে। এই সেকশনটা হচ্ছে মূলত চার্জিং সেকশন। এখানে আপনি এই 3টা যদি উঠাই তাহলে এখানে আপনি চার্জিং আইসি দেখতে পারবেন। তো সেকশন যদি আপনি আলাদা করতে পারেন তাহলে আপনি আইসিগুলো সহজে আলাদা করতে পারবেন। আমি আরও একটি মাদারবোর্ড থেকে দেখাচ্ছি। এটা হচ্ছে স্যামসাংয়ের একটি মাদারবোর্ড। তো এইখানে হচ্ছে আমাদের অ্যান্টেনার পাশেই কিন্তু একটা সেকশন দেওয়া আছে, এটা হচ্ছে মূলত নেটওয়ার্ক সেকশন। এখানে কয়েকটা আইসি ইউজ করা হয়েছে, যেমন এটা হচ্ছে WDR আইসি। অ্যান্টেনা কেবলের পাশে হচ্ছে 2G আইসি, এবং এখানে যে আর একটা আইসি আছে সাদা কালার, সাদা লেখা, সেটা হচ্ছে 4G আইসি। এভাবে করে আপনি এই নেটওয়ার্ক সেকশনটা চিনতে পারবেন। এখানে ছোট আরও একটি সেকশন দেওয়া হয়েছে, এটা হচ্ছে ওয়াইফাই সেকশন। এখানে আরও একটি সেকশন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে পাওয়ার সেকশন। ওরা পাওয়ার সেকশনের মধ্যেই পাওয়ার আইসি, eMMC এবং হচ্ছে চার্জিং আইসি 3টা একসাথে করে দিছে, এখানে আলাদা কোনো সেকশন করে না। কিছু কিছু মাদারবোর্ডে পাওয়ার সেকশনের মধ্যে এরকম আলাদাভাবে চার্জিং আইসি দেওয়া থাকবে, ঠিক আছে। তবে ম্যাক্সিমাম মাদারবোর্ডগুলোর মধ্যে চার্জিং সেকশনটা কিন্তু আলাদাভাবে দেওয়া হয়ে থাকে। এবং এটা হচ্ছে মূলত CPU সেকশন, এখানে CPUটা ওঠানো হয়েছে। যাই হোক, এখানে CPU এবং হচ্ছে রোম আইসিটা ওরা কম্বো করে দিছে, এই আইসি 2টা উঠিয়ে ফেলা হয়েছে। যাই হোক, কোনো সমস্যা নাই। এবং eMMC যে আইসিটা সেটা হচ্ছে তারা এখানে সেট আপ করে দিছে। তো আপনি যদি সেকশনগুলো আলাদা করতে পারেন তাহলে আইসিগুলো আপনার জন্য চেনা সহজ হবে। তো এবার আমরা মাইক্রোস্কোপের মাধ্যমে আইসিগুলোকে আরও সুন্দরভাবে নাম সহকারে দেখব। এই হচ্ছে আমাদের বাটন ফোনের CPU, এখানে স্পিড টার্ম লেখা আছে। তো ম্যাক্সিমাম বাটন ফোনগুলোতে আপনারা স্পিড টার্ম অথবা মিডিয়াটেক এই 2টা আইসি পাবেন, ঠিক আছে। যদিও খুব স্পষ্ট বোঝা যাচ্ছে না, তারপরেও বোঝা যাচ্ছে যেটা হচ্ছে একটা স্পিড টার্মের আইসি। এখানে S দেওয়া আছে, P দেওয়া আছে, ঠিক আছে। তো SPD লেখা থাকলেই বুঝতে হবে এটা হচ্ছে স্পিড টার্ম। এবং এই হচ্ছে আমাদের নেটওয়ার্ক আইসি। তো একটি বাটন ফোনে মূলত 2টা আইসি থাকে, একটা হচ্ছে CPU। এই CPUর মধ্যে CPU, পাওয়ার আইসি এবং হচ্ছে eMMC 3টা একেবারে কম্বো করে দিছে, যার কারণে অন্য কোনো আইসি ব্যবহার করা হয়নি। ওকে, এবার অ্যান্ড্রয়েড ফোন থেকে আমরা দেখব। তো এই হচ্ছে আমাদের আরও একটা আইসি, এখানে লেখা আছে মিডিয়াটেক, তার মানে হচ্ছে এটা মিডিয়াটেকের একটা পাওয়ার আইসি। আমরা জেনেছিলাম যদি পাওয়ার আইসিটা মিডিয়াটেকের হয় তাহলে CPU, WDR, ওয়াইফাই আইসি সবগুলো আইসি কিন্তু মিডিয়াটেকের হবে। তাহলে আমরা এবার নেটওয়ার্ক সেকশনে দেখব। তো এই হচ্ছে আমাদের নেটওয়ার্ক সেকশন, এবং নেটওয়ার্ক সেকশনে অনেকগুলো এরকম ফিউজ এবং রেজিস্টার দেওয়া থাকে। তো এই হচ্ছে আমাদের WDR আইসি বা RF আইসি, এবং এখানে লেখা আছে MTK, তার মানে হচ্ছে এটাও একটা মিডিয়াটেকের আইসি। এবং
এই হচ্ছে আমাদের 2G আইসি, যেটা থাকে হচ্ছে মূলত আমাদের অ্যান্টেনার পাশে। এই হচ্ছে আমাদের 2G আইসি, এখানে 2G আইসি নাম্বার দেওয়া আছে, এবং এই হচ্ছে আলাদা একটা সেকশন, এটা হচ্ছে আমাদের 4G আইসি। তাহলে প্রত্যেকটা আইসির উপরে কিন্তু নাম্বার দেওয়া থাকবে, এবং নাম্বার মিলায় আপনাকে কিন্তু আইসিগুলো চেঞ্জ করতে হবে, ঠিক আছে? তো আমরা এবার অন্য সেকশন দেখব, সেটা হচ্ছে সিপিইউ সেকশন। এখানে অনেক বড় করে একটা আইসি দেখাচ্ছে। এই আইসিটা হচ্ছে মূলত মিডিয়াটেকের, এবং এটা হচ্ছে সিপিইউ আইসি। তবে ইএমএমসি যে আইসিটা থাকবে সেটা কিন্তু মিডিয়াটেকের হবে না, কারণ সিপিইউর সাথে মিলায় কিন্তু ইএমএমসি আইসি হয় না। এখানে আলাদাভাবে কিন্তু সেক লেখা আছে, তার মানে হচ্ছে এটা একটা সেকের আইসি, ঠিক আছে? এভাবে করে আপনি সিপিইউ এবং ইএমএমসির মধ্যে পার্থক্য করতে পারবেন। এখানে আরও একটি সেকশন আমরা দেখেছিলাম ছোট করে উপরে, যেটা এখনও আমি স্টিলটা উঠাই নাই। তো যাই হোক, এটার ভিতরে আপনারা পাবেন হচ্ছে ওয়াইফাই আইসি, এবং এই ওয়াইফাই আইসিটাও মিডিয়াটেকের সাথে মিল থাকবে, মানে পাওয়ার আইসির সাথে মিল থাকবে। এভাবে করেই মূলত আপনি প্রত্যেকটা সেকশন এবং আইসি আলাদা করতে পারবেন। আপনি যদি আইসি চিনতে না পারেন কোনটা কোন আইসি, তাহলে আইসি চেনার আরও একটি সহজ উপায় হচ্ছে আইসির উপরে যে নাম্বারটা দেওয়া থাকবে, মানে এখানে দেওয়া আছে মিডিয়াটেক, মিডিয়াটেকের নিচে লেখা আছে MT 6357 CRB, এরকম একটা নাম্বার কিন্তু দেওয়া থাকে প্রত্যেকটা আইসির মধ্যে। এই নাম্বারটা যদি আপনি গুগলে সার্চ করেন লিখে, তাহলে কিন্তু সেখানে আপনি ডিটেলস দেখতে পারবেন যে আসলে এটা কোন আইসি, এটা কী আইসি, এবং এই আইসিটা মূলত কী কাজে ব্যবহার করা হয়। এভাবে করে আপনি প্রত্যেকটা আইসির নাম্বার উঠাইয়া গুগলে সার্চ দিলেও আইসিগুলো কী কাজে লাগে এবং কোন আইসি কোন সেকশন আইসি সেগুলো দেখতে পারবেন।